বাজার সম্পর্কে কিছু কথা বলি আর কি। আর আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি হয়রানিভাবে অনেকে হয়রান করে যাচ্ছে। ধন্যবাদ আপনাদের চ্যানেলকে। আমরা 1431 বাংলা আসনে আমরা নতুনই যারা আমরা যারা আছি আমরা 40 জন আছি, কিন্তু এটা নতুন গরুর বাজার। আমাদের এই বাজারের ইতিহাস সৃষ্টি লগ্ন থেকে যে বাজারটা আছে, গরুর বাজার, গরুর হাট বলি আমরা, সেই হাটটা বাজারের দক্ষিণ পাশে, পশ্চিম নিয়ে দক্ষিণ পাশে। সেই হাট রেলের জায়গা ছিল। রেলের জমি, জনৈক একজন ব্যক্তি এই রেলের জমি লিজ নিয়ে সে তার একটা মামলা দিয়ে দিচ্ছে, সত্য মামলা বলে যে আমার এই লিজে এই জায়গায় যেন বাজারের চুলের অন্তর্ভুক্ত না হয়। সেইখানে সমবায় সমিতি করেছে, একটা পশু খামার, গবাদি পশু খামার নামমাত্র করেছে, এবং সে এখানে ভেড়া ছাগলের বাজার করছে, তারপর খাসির বাজার, লেয়ার মুরগির, এগুলো করছে। আসলেই কিছু না, মানে এগুলোর নাম সম্বল, আর কিছু না, মানে বাস্তবে কোনো কিছু না। এইটা আবার এই যে গবাদি পশু আমার যে আফজালাবাদ গবাদি পশু, সেটার পরিবেশের ছাড়পত্র নেই 2021 সালের পর থেকে, এবং গবাদি পশুরও নিবন্ধিত না। সে এটা নিবন্ধিত না, আজকে 4 বছর হয়ে যাচ্ছে। তো আমরা লিজ পাওয়ার পর আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা আবেদন করেছি, আমাদের চিঠি আছে, যে আমরা বলছি যে একটা হাটে, একটা বাজারে সরকারের 2টা বাজার হতে পারে। হয়তো আমাদেরটা সরকার নির্ধারিত যেটা করেছে সেটা বন্ধ করে দেন, আর না হয় একটা বন্ধ করে দেন। তো আমাদের এই চিঠির প্রেক্ষিতে আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার এসেছিলেন, তদন্ত করেছেন। তদন্ত করে উনি সম্ভবত উপরে চিঠিও লিখছেন যে এটা আসলে কোনো কিছুই না, এটা উনি ইনভেস্টিগেশনে গিয়ে পাইছে কোনো কিছু না, এবং অনেক কাগজ লিকেজ পাইছে। কিন্তু সে তার গায়ের শক্তির জোরে, তার পেশির শক্তিতে, তার টাকা, কালো টাকা এগুলো, এবং এই বাজার সে আজকে 40-50 বছর ধরে খাচ্ছে, তার এই লোভ সামলাতে পারতেছে না। তো এইগুলো নিয়ে আমাদের হয়রানি করেছে। আমরা রাজনীতি না, আমরা রাজনীতির বাইরে হলো বাজার। বাজারটা হলো একটা ব্যবসায়িক বিষয়, সেইটা আমরা রাজনীতি করি, রাজনীতির মঞ্চে বাজারটা পরিচালনা করি, সরকারের কাছ থেকে লিজ এনে তার খাজনা দিয়ে এখানে আমরা করতেছি, কিন্তু আমাদের এই প্রতিবন্ধকতা করতেছে। এখন আমার অনুরোধ আপনাদের কাছে, আপনারা যারা সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, আপনারা জাতির বিবেক, সত্য কথাগুলো লিখবেন এবং সত্য কথাগুলো বলবেন। এই যে হয়রানি করছে, যেমন আজকে আমাদের লোকজনের উপর হাত তুলছে, আমাদের সে আঘাত পাইছে, গাড়ি ভাঙচুর হয়েছে। একজন ব্যাপারী গাড়ি নিয়ে আসতে চাইছিল ওই জায়গায়, তারা জোর করে তার ড্রাইভারকে নামায়া দিয়ে গাড়ি নিয়ে ওই খামারে চলে গেছে, নামসমূহ খামারে চলে গেছে। আমি আসলে আমরা সরকারের উচ্চ পর্যায়ে আমরা যোগাযোগ করতেছি, আমাদের ডিসি মহোদয়ের সাথে দেখা করে আসলাম, আমাদের বিভিন্ন যে পুলিশ সুপারের সাথে দেখা করে আসলাম। আমাদের এই অভিযোগগুলি জানালাম, হয়তো আমাদের বাতিল করবে সরকার, তাহলে আমরা স্যালেন্ডার করবো, আদারওয়াইজ আমরা বাজার করতে পারবো। আপনি মূল্যবান কথাগুলি বলার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাংবাদিকতা জাতির বিবেক এবং জাতির দর্পণ, আমরা জাতির বিবেক এবং জাতির দর্পণ হিসাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে। তো সেক্ষেত্রে আবারও বলছি, থাকবো না বদ্ধ করে এক ব্যাপারটা উপর থাকে, যেমন করে ঘুরছে মানুষ যোগাযোগ করবেন ভূমিকাকে দেশ দেশান্তরে। কারণ ভাই আপনি পর্যাপ্ত পরিমাণে সম্মানিত যে কথাগুলি তুলে ধরেছেন, আপনাকে আমি অশেষ ধন্যবাদ। আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে আমাদের যে আহত পড়াতে আছেন এবং আমাদের কমিউনিটি যারা আছেন, যারা আছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে রাখছি। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আজকে এই প্রচার এবং প্রসার পরে যদি আমার মতো সাংবাদিকদের যদি কেটে পিটে বা হত্যা করে মেরে ফেলে, আমার কোনো দুঃখ থাকবে না। আমি রাজপথের প্রতীক, আমি সাংবাদিক জাতির বিবেক এবং জাতির দর্পণ হয়ে গেছে। জীবন ভাই ধন্যবাদ।